যত দূরে থাকে আলোয় ভরে জগৎটাকে স্বপ্নগুলো সত্যি করে ফিরতে হবে আপন ঘরে লক্ষ্য যত বাজি ধরে চলো আগে হাওয়ার ঝড়ে ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার নতুন নাকি? কি নতুন ভাই? এই দোকানের বয়স নতুন নাকি? না যদি আপনারা নিয়ে যেতে চাই কি না বলছেন কি আপনি এতটা চেতেছেন কেন? কোনো কাজ নাই? কাজ না থাকলে জানতে জান। যেই জন্য পেঁচাইতেছি সেটা তো হাসিল হলো না। তুমি তোমার ভাইকে ফেসিয়ে দিয়ে তো বেশ দিব্যি আছো। মানে আমি কি ক্ষতি করেছি? করনি? তুমি তোমার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছো, তুমি খরচ করেছো, এদিকে শ্রমিকদের বেতন না দিতে পেরে আমাদের কি বিপদ হয়েছিল তুমি জানো? খোঁজ রাখো কোনো? আপা, ঘটনা কিন্তু একটা ঘটতেছে। কি ঘটনা? এটা আরেকজনের নিজস্ব বিষয়। দাঁড়াও, স্টার্ট করে দাও। সামির, আমার মনে হয় তুমি আরেকটা বার ভাবো। আমি না ভেবেই বলেছি। দেখো, তুমি এমন একটা ছেলে যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, যার সঙ্গে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু তুমি আর আমি এর মধ্যেই তো সবকিছু সীমাবদ্ধ না। তো আমাদের মাঝখানে তো কোনো থার্ড পারসন নেই, তাই না? সো আই থিংক উই আর পারফেক্ট। দেখো, অস্বীকার করলেই তো তুমি সিচুয়েশনটাকে, রিয়েলিটিটাকে হাইড করতে পারবে না। আমি জানি আমি হয়তো আমার ফ্যামিলিকে ম্যানেজ করতে পারবো, ইনফ্যাক্ট তারা তোমার কথা শুনে অনেক বেশি খুশি হবে। কিন্তু তোমার ফ্যামিলি যদি আমার কথা শুনে, তাহলে কিন্তু একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হবে তোমার সাথে। পরবর্তীতে কিন্তু আমি গিল্টি ফিল করব, বুঝতে পারছো? আমি আছি জয়া, তোমাকে আমি ভালোবাসি। কি যথেষ্ট না? না দেখো সামির, আমার কারণে যদি তোমার ফ্যামিলির সাথে সম্পর্ক খারাপ হয়, তাহলে কিন্তু সেটা আমি মেনে নিতে পারবো না। আমি চাই না কাউকে কষ্ট দিতে। তাছাড়া আমারও তো কিছু প্রবলেম আছে। জানতে পারি? নিশি বড় হচ্ছে, ওর তো একটা ফিউচার আছে। এখন ধরো আমরা যদি ফ্যামিলির এগেইনস্টে গিয়ে কোনো কিছু করি, তখন তো নিশিরও ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে।
আর ধরো যদি আমি আমার ফ্যামিলিকে কনভিন্স করতে পারলাম না, তখন সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যে তুমি তোমার ফ্যামিলির এগেনস্টে যেও না। দেখো সামির নতুন করে জীবন শুরু করতে চাইলে আমি চাইবো যে সবাই যেন আমাদের অনুষ্ঠানে আসে, সবাই এনজয় করে, আনন্দ করে, আমাদেরকে অনেক আশীর্বাদ দেয়, কিন্তু কাউকে কষ্ট দিয়ে না। আচ্ছা ধরো আমি শুধু চাচিকে ম্যানেজ করতে পারলাম না, কনভিন্স করতে পারলাম না, বোঝাতে পারলাম না। চাচি কিন্তু একটু এরকম সবকিছু একটু পরে বোঝে। ভাইয়ার ক্ষেত্রেও তাই হয়েছিল, ভাবিকে প্রথমে মেনে নেয়নি, আর এখন দেখতেই পাচ্ছ যে কত আদর করে। ওকে ঠিক আছে, তুমি চেষ্টা করে যাও, পরেরটা পরে দেখা যাবে। দাঁড়াও দাঁড়াও, তার মানে আমি কি ধরে নিচ্ছি? তুই কনভিন্সড ফাইনালি? না এখনো না? না, মোটেও না। এখনো না? না, তোমাকে যে কাজগুলো দিয়েছে তুমি আগে সেটা করো, তারপরটা দেখা যাবে। আমি আমাদের বিয়েতে সবাইকে চাই, ব্যাস এটাই ফাইনাল। সবকিছু সবকিছু একসাথে পাওয়াটা না অনেক টাফ। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশের রাগিনী, আমারও স্বপ্ন জাগরণ, চিরদিন তোমারই চিনি। তুমি যে আমার কি হচ্ছে? আহা, দেখি দেখি দেখি, কেটেই তো গেল। আচ্ছা এই কাজটা কি আপনার করার দরকার আছে? এটা আমাকে বললেই আমি করে দেই। এটা আমার কাজ, আমাকেই করতে দাও। তুমি সারাদিন পরিশ্রম করো, রাতে তোমার একটু বিশ্রাম নেওয়া দরকার। এত কাজ কোথায়, আমার তো সবসময় বিশ্রাম। তারপর শুধু তো কাজ করলে হবে না, সময় মতো ঘুমাতে হবে, খেতে হবে। আচ্ছা আর আপনাদের? আমাদের বয়স হয়ে গেছে, এখন কিছুটা অনিয়ম করলে এত ক্ষতি হয় না। এখনই তো বেশি নিয়ম করে চলতে হবে। আপনি আর আঙ্কেল দুজনেরই বয়স হচ্ছে, এখন সময় মতো খেতে হবে, সময় মতো ঘুমাতে হবে, আর কাজ যা করার আছে আমরা 3 বোন তো আছি, আমরা মিলে করে ফেলবো। তোমাকে দেখি আর ভাবি, তোমাকে যে গর্ভে ধরেছে সে কত ভাগ্যবতী। তুমি যে এখানে আছো বাবা মাকে জানিয়েছো? সে কি, জানিয়ে রেখো, কখন কোন বিপদ আসে বলা তো যায় না। বিপদের সময় যেন তারা তোমার খোঁজ পায়। থাকলে না খোঁজ পাবে। আরে তুমি বলেছিলে, আমি ভুলে গিয়েছিলাম। তুমি কিছু মনে করো না মা। অনেক কিছু মনে করেছি, আমি অনেক মাইন্ড করেছি। কিছু মনে করিনি, কিছু মনে করিনি। তুমি আমার নিশার মতো, বড় হয়েছো কিন্তু বাচ্চা মেটা চাই। কিন্তু আমি তো জয়া আপু হতে চাই। আচ্ছা আন্টি, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? করো। সামির ভাই কি জয়া আপুকে পছন্দ করে? এ কথা কেন বলছো তুমি? না, মাঝে মাঝে সামির ভাই দোকানে আসে, জয়া আপুর সাথে কথাবার্তা বলে, দেখে মনে হয় আর কি। তোমার এসব দেখে কাজ নেই মা, চোখের দেখাও অনেক সময় ভুল হয়, আর ভুল কিছু রটে গেলে সেটা অনেকে সত্যি বলে ধরে নেয়। কিছু বুঝেছ? না বুঝলে সেটা নিয়ে আগ্রহ না দেখানোই ভালো। ভাবি
কিরে এত সকাল সকাল বস বস বস। কি কিছু বলবে নাকি? হ্যাঁ, আমাকে না ভাইয়াকে? তোমাদের দুজনকেই বলবো। বল কি বলবি বল। ইয়ে, ভাইয়া, আরে কি আশ্চর্য, মানে সংকোচ করছিস কেন? আরে কি বলবি, এত সংকোচ করার কি আছে? আমরা তো আপনজন, বল বল। ভাইয়া আমি ঠিক করেছি যে এবার বিয়েটা করে ফেলবো। বিয়ে করবি? তাই নাকি? আরে এটা তো সুখবর, তো বিয়ে করবি সেটা খালি হাতে আসছিস, মিষ্টি আনতে হয়তো। এই পারিয়া, আরে যাও ছেলেটাকে মিষ্টি টিষ্টি খাওয়াও, আর বিয়ে করবে, এটা মনে আনন্দ হবে, ফুর্তি হবে, সাহসও বাড়বে। হ্যাঁ, মেয়েটাকে রে বুঝতে পারছো না? ওর পছন্দের তো মেয়ে একজনই। জয়া নাকি? জয়া? হ্যাঁ, জয়া। বাহ, খুবই ভালো খুবই ভালো। মানে মতের অমিল থাকলে আর যাই করা হোক সংসার করা যায় না, মা জানে তো। না, এখনো জানায়নি। সে কি? দেখো আমার কিন্তু ভীষণ ভয় হচ্ছে। সামির, শোনো, মা যে জয়াকে খুব একটা পছন্দ করে তা কিন্তু না। তুমি দেখোনি সেদিন জয়ার সাথে মা কেমন ব্যবহার করলো? আরে এটা কোনো সমস্যাই না, এখন মেনে নিচ্ছে না, পরে মেনে নেবে। আমাদের বিয়ের কথা মনে নাই? বলেছি ওকে আমাদেরকে কতদিন পরে মা মেনে নিয়েছিল, এই ঘটনাটা বলো, ও খুব মজা পাবে, বলো। আরে সে মেলা কাহিনী, 2 বছর আমাদেরকে ওয়েট করতে হয়েছে, এর মধ্যে যে কত ঘটনা কত কিছু, সব ইতিহাস। তারপরেও তুই মাকে জানা, যা খুশি তাই বলো মা, তোর জানানোর দায়িত্ব, তুই জানা। হ্যাঁ রাগ করবে, প্রথমে হয়তো মেনে নিতে চাইবে না, অসুবিধা কি? আর মা তোকে খুবই ভালোবাসে, এখন হয়তো একটু রাগ করবে, কিন্তু তোকে ছেড়ে বেশি দিন থাকতে পারবে না, মেনে নেবেই। ভাইয়া, ভাইয়া আমি না তোমাদের সবাইকে নিয়ে আমার নতুন জীবনটা শুরু করতে চাই। হ্যাঁ তা তো করবি, অসুবিধা কি? মানে তুই মাকে বল, দেখ মা কি রিয়াকশন দেয়, তারপরে যদি কাজ না হয় আমি তো আছি, তখন অন্য অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। কিন্তু ও যদি মাকে বলে, মা ভীষণ ক্ষেপে যাবে। তারপরও ও কথার কথা বলুক না, আর আমি তো আছি, মা আমার কথা শুনবে। তুই বিয়ের ব্যাপারে কনসেন্ট্রেশন ছাড়া কোনো দিকে কোনো কনসেন্ট্রেট করবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখি চাচিকে বলা যায় কিনা, দেখি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। কি ভাবছিস? আরে সানফ্লাওয়ার তো দাঁড়িয়ে গেছে, এখন সবাই মিলে কাজগুলি শেষ করতে পারলে ভালো। তুমি আবার নিচে নেমে রাখলে কেন? আমি তো উপরে উঠছিলাম। ঠিক আছে তুই যা, আমি দোকানপাট বন্ধ করে তারপরে আসছি, যা। তোমার সাথে একটু কথা আছে, বসো।
বাবা, নিশি তো বড় হয়েছে। হ্যাঁ, তা তো সত্যি। তোরা দুটা বোন, হ্যাঁ, কিভাবে দেখতে দেখতে বড় হয়ে গেলি। বছরগুলি কেমন তরতর করে শেষ হয়ে গেল। হ্যাঁ, সেটা সত্যি। বাবা ধরো, তুমি যদি নিশির বিয়ে দিতে চাও তাহলে মানে কি ধরনের ছেলে তুমি চাইবে? তুই আছিস না মা, তোকে রেখে আমি অন্য কথা ভাবি কি করে। আগে তোরটা শেষ করি, তারপর। না মানে আমার কথা বাদ দাও, তোমাকে যে প্রশ্নটা করছি তুমি সেটা উত্তর দাও। ভালো ছেলে, কেয়ারিং ভাবে, নিশিকে ভালোবাসবে, নিশিকে ভালো রাখার চেষ্টা করবে। যদি নাও পারে চেষ্টা করবে, এরকম একটা ছেলে দেখিয়ে দিব। তুমি আগে থেকে কি করে বুঝবে? আমি মেয়েকে জিজ্ঞেস করব, সে যদি বলে হ্যাঁ তাহলে হ্যাঁ, আর সে যদি বলে না তাহলে না। ধরো যে নিশি যদি নিজেই কাউকে পছন্দ করে তাহলে সেটা কি তুমি মেনে নেবে? মা, বিবেক বিবেচনায় তোরা কেউ কারো চেয়ে কম না। তোরা এমন কিছু করবি না যেটা ভুল হবে। তাছাড়া সংসার করবি তোরা, তোরা যেটা ভালো মনে করবি সেটাই করবি। কিন্তু ধরো যদি সিদ্ধান্তটা ভুল হয়ে যায়? মা, মানুষ ভুল করার আগে একটা সংকেত পায়। যারা এই সংকেতটা বুঝতে পারে তারা সাবধান হয়ে যায়। আমার মনে হয় তোরা এমন কোনো ভুল করবি না। আর যদি ভুল হয়েও যায় তোরা সেটা ঠিক সামলে নিবি। আচ্ছা, তুই হঠাৎ করে নিশির কথা বলছিস কেন? এমনি কিছু না। মা, তুই সামিরকে একটু আমার কাছে আসতে বলিস। হঠাৎ? না, এমনি। আসলে তোরা হয়তো যে কথা বলতে সংকোচ করছিস, মুখোমুখি হলে হয়তো সেই সংকোচটা থাকবে না। এখানে আমার আমার কথা আসছে কেন? মানে আমি তো কিছু না। না মা, আমি তো তোকে বুঝি। তোর আর আমার যে সম্পর্ক সেটা অন্য কোনো বাবা মেয়ের মধ্যে নেই। তুই তোর মাকে যে কথাগুলো বলতে পারিস না সেগুলো তুই আমাকে বলিস। আমি কি সেটা বুঝি না? তুই স্বামীকে আমার কাছে আসতে বলিস। আমি তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছি। হ্যাঁ বলো বলো বাবা বলো। না, আমার মনে হয় আসলে নিজেকে একটু গুছিয়ে নেওয়া উচিত, তাই না? এই কথা তোমাকে আমি অনেক আগে থেকে বলছি বাবা। বিয়ে শাদী করে চিতু হও। একটা সময় আসে যখন পাশে কাউকে দরকার। তুমি তো রাজি হলে না। তখন তো আসলে সিচুয়েশনটা একটু অন্যরকম ছিল, আর আমারও মেন্টাল প্রিপারেশন দরকার ছিল। তাহলে কি এখন মতিগতি ফিরেছে? আমি তাহলে রাঙার সাথে কথা বলি, ও মিথিলের সঙ্গে আলাপ করুক। এই মাসে একটা ভালো দিন দেখে বিয়েটা সেরে ফেলি। বড় চাচি, আমি আসলে কি তোমার কি আর কোনো পছন্দ আছে? তবে একটা কথা মনে রেখো, এমন কাউকে পছন্দ করো না যাকে আমি মেনে নিতে পারবো না। চাচি, আমি এমন একজনকে পছন্দ করেছি যে তোমার সম্মান রাখতে পারবে। বাহ, খুবই ভালো কথা যে আমার সম্মানের দিকে তুমি তাকিয়েছ। বলো কে সে? তুমি অবশ্য তাকে চেনো। চিনি? তাহলে তো খুবই ভালো কথা বাবা। কে? জয়া।
আমি তোমার সঙ্গে পরে কথা বলি, কেমন? বর্ষিচি ও খুব ভালো একটা মেয়ে। ও তোমাকে ভীষণ রেসপেক্ট করে। ভালো খারাপ নিয়ে কথা হচ্ছে না সামির। আমাদের বংশের একটা নিয়ম আছে, সেটা তুমি জানো। কাজে তুমি এমন কোনো মেয়েকে পছন্দ করবে না যে এই বংশের সঙ্গে যায় না। বর্ষিচি ও আমাকে অনেক ভালো বোঝে। সেটা তো তোমাদের নিজেদের ব্যাপার, তোমরা চাইলে একটা সিদ্ধান্ত নিতেই পারো। কিন্তু একবার ভাবো তো সামির, আজ যদি তোমার মা বেঁচে থাকতেন তাহলে কি তোমার এই সিদ্ধান্তকে মেনে নিতেন? আমার মনে হয় মা থাকলে আমার পছন্দটাকে গুরুত্ব দিত। না, কখনোই না। তোমার মা ছিলেন অন্যরকম। তোমার মা এই চৌধুরী বাড়ির সম্মানকে নিজের সম্মান হিসেবে দেখতেন। কাজী আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নিয়ে তুমি আরেকবার ভাবো। বর্ষিচি 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 সবটা আমি ভেবেই বলছি। তাহলে আর কি করা? তোমরা একা একাই যখন সিদ্ধান্ত নিতে পেরেছ, তখন বাকি কাজটাও একাই করতে পারবে। তবে আমার শেষ কথা শুনে রাখো, তুমি যদি আমাদের সবার সঙ্গে মানে এই পরিবারের সঙ্গে বাস করতে চাও, তাহলে তোমার সিদ্ধান্ত পাল্টাতে হবে। কিরকম সাবধান? জয়া, আমি কি বলতে চাচ্ছি তুই কিন্তু বুঝতে পারছিস। বুঝেও না বুঝার ভান করছিস। ওর সাথে রাত বিরাতে ঘোরাঘুরিটা একটু কমা। নানান জনে নানান কথা বলছে। তুমি এখন তো এই কথা বলছো, মার সামনে গিয়ে আবার মতটা পাল্টে ফেলো না। সামির কিন্তু পুরোপুরি তোমার উপরে ডিপেন্ড করছে। আরে সামির আমার ছোট ভাই, ওর জন্য আমি সব কিছু করতে রাজি আছি। কিন্তু মা মিথিলার সাথে সামিরের বিয়ে দেওয়ার প্ল্যান করছিলেন। ছি 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 মা, ফারিয়া এই কাজ করে কেমন করে? ও জানে না যে আপনি মেয়েটাকে একেবারে পছন্দ করেন না? সবাই সবই জানে। ভেতরে ভেতরে খুবই ষড়যন্ত্র চলছে বৌমা। তুমি একটা কিছু করো, যেভাবেই হোক বিয়েটা আটকাতে হবে।